ক্লাস 11 এর এনসিইআরটির ম্যাথস বুকের 13.2 এর অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে, ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ x স্কয়ার মাইনাস 2 at x ইকুয়াল টু 0। তো x স্কয়ার মাইনাস 2 এর ডেরিভেটিভ করতে হবে at x ইকুয়াল টু 0 তে। তো আমরা কি করব, fx ইকুয়াল টু ধরে নিচ্ছি x স্কয়ার মাইনাস 2, fx ইকুয়াল টু ধরে নিলাম যে x স্কয়ার মাইনাস 2। তো আমাদের f ড্যাশ x বার করতে হবে, f ড্যাশ x বার করতে হবে at x ইকুয়াল টু 10। f ড্যাশ x মানে fx এর ডেরিভেটিভ, fx এর ডেরিভেটিভটাকে লেখা হয়ে থাকে f ড্যাশ x। এটা কি এরকম ভাবে লেখা যেতে পারে যে f ড্যাশ 10, কেন? আমরা fx এর ডেরিভেটিভ at x ইকুয়াল টু 10 এতে বার করছি, তাই এখানে f ড্যাশ x না লিখে f ড্যাশ 10 ও লেখা যেতে পারে। তো ফর্মুলাটা দেখে নেওয়া যাক। এখানে আমাদের ফর্ম ফার্স্ট প্রিন্সিপাল ডেরিভেটিভ করতে বলেছে, মানে ফার্স্ট প্রিন্সিপালের ফর্মুলা অ্যাপ্লাই করে ডেরিভেটিভ করতে বলেছে। তো ফর্মুলাটা কি, f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফর্মুলাটা এখানে আরেকবার লিখে নেওয়া যাক। f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্স টু 0 fx প্লাস h মাইনাস fx বাই h। তো এখানে দেখো আমাদের f ড্যাশ x কিন্তু বার করতে হচ্ছে না, আমাদের বার করতে হবে f ড্যাশ 10। তো f ড্যাশ 10 ইকুয়াল টু কত হবে, মানে x এর জায়গায় 10 বসিয়ে দিতে হবে, x এর জায়গায় আমাদের 10 বসিয়ে দিতে হবে। তাহলে কত হবে, এটা হয়ে যাবে f 10 প্লাস h মাইনাস f 10 বাই হচ্ছে h। তো f 10 প্লাস h কত হবে, f 10 প্লাস h কত হচ্ছে, দেখো fx ইকুয়াল টু দেওয়া ছিল কত, fx ইকুয়াল টু দেওয়া ছিল x স্কয়ার মাইনাস 2। তো f 10 প্লাস h কত হবে, x এর জায়গায় 10 প্লাস h বসে যাবে, x এর জায়গায় 10 প্লাস h বসে যাচ্ছে। আবার এখানটা ছিল f 10, তাহলে f 10 কত হচ্ছে, x এর জায়গায় 10 বসে যাচ্ছে, fx ছিল এটা, তো আমি f 10 বার করছি, তো x এর জায়গায় 10 বসিয়ে দেবো। তো এই ভ্যালুগুলোকে যদি এখানে বসানো যায় তাহলে কত হচ্ছে, লিমিট h টেন্স টু 0 f 10 প্লাস h এর জায়গায় কত বসবে, 10 প্লাস h হোল স্কয়ার মাইনাস 2, 10 প্লাস h হোল স্কয়ার মাইনাস 2। আবার f 10 এর জায়গায় কত বসবে, f 10 এর জায়গায় বসবে 10 স্কয়ার মাইনাস 2, এখানটা হচ্ছে 10 স্কয়ার মাইনাস 2 বাই হচ্ছে h। তো নেক্সট আমরা কি করব, 10 প্লাস h হোল স্কয়ারটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙছি। তাহলে এখানটা হচ্ছে লিমিট h টেন্স টু 0 তো এখানটা হবে 10 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু h, তাহলে হচ্ছে 20h প্লাস হচ্ছে h স্কয়ার, মাইনাস দিয়ে 2 রয়েছে, আবার এখানটা একটা মাইনাস বসছে, 10 স্কয়ার এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা প্লাস হচ্ছে 10 স্কয়ার প্লাস 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে 10 স্কয়ার প্লাস 2। তাহলে দেখো মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল হবে, মাইনাস 10 স্কয়ার প্লাস 10 স্কয়ার ক্যান্সেল হবে, বাই হচ্ছে h। তো লিমিট h টেন্স টু 0, তাহলে কত পড়ে থাকছে, 20h প্লাস হচ্ছে h স্কয়ার বাই হচ্ছে h। নেক্সট আমরা ওপরটা থেকে h-টাকে কমন নেব, তাহলে কত হবে, লিমিট h টেন্স টু 0, এখান থেকে h-টাকে কমন নিলে হচ্ছে 20 প্লাস h বাই বসবে h, h-টাকে ক্যান্সেল করা যাবে,
নেক্সট আমরা এইচ এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 20 প্লাস 0, তাহলে হচ্ছে 20। তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে 20। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1। মানে এখানে এফ এক্স দেওয়ার হচ্ছে কত, এফ এক্স দেওয়ার হচ্ছে এক্স, আর বলছে যে এক্স ইকুয়াল টু 1 এ ডেরিভেটিভ করতে, মানে আমাদের এফ ড্যাশ 1 বার করতে হবে। তো এফ ড্যাশ এক্স এর ফর্মুলা কি, এটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ এক্স বাই হচ্ছে এইচ, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে আমাদের এফ ড্যাশ 1 বার করতে দিয়েছে, তাহলে কি করবো, এখানটা লিখবো লিমিট এইচ টেন্স টু 0 এফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই হচ্ছে এইচ। আমি যেহেতু এফ ড্যাশ 1 বার করছি তাই এক্স এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। নেক্সট আমরা কি করব দেখো, আমাদের এফ 1 প্লাস এইচ বার করতে হবে, এফ 1 প্লাস এইচ বার করতে হবে। তো এফ এক্স কত দেওয়া ছিল, এফ এক্স দেওয়া ছিল এক্স, তো এফ 1 প্লাস এইচটা কত হবে, তো এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে দেবো, এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে দিলাম। আবার এফ এইচ বার করতে হবে, না এফ 1 বার করতে হবে। তো এফ 1 কত হবে, এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে এখানটা 1 হচ্ছে। এই ভ্যালুগুলোকে আমরা বসাচ্ছি এখানে, তাহলে কত হবে লিমিট এইচ টেন্স টু 0 এফ 1 প্লাস এইচ, এই জায়গাটায় কত বসছে, এখানটা বসছে 1 প্লাস এইচ, এফ 1 প্লাস এইচ এর ভ্যালু পাওয়া গেছে 1 প্লাস এইচ, আর এফ 1 এর ভ্যালু কত পাওয়া গেছে, এটা পাওয়া গেছে 1 বাই দিয়ে হচ্ছে এইচ। নেক্সট আমরা কি করছি, ব্র্যাকেটটাকে ওপেন করছি, তাহলে এখানটা বসবে লিমিট এইচ টেন্স টু 0, তো 1 প্লাস এইচ মাইনাস 1 ছিল, 1 প্লাস এইচ মাইনাস 1 ছিল, বাই দিয়ে ছিল এইচ। তো এখান থেকে দেখো 1টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকছে লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই এইচ, এইচটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 1। তো 1টা তো কনস্ট্যান্ট, এখানে এইচ এর ভ্যালু বসবে না কোনো জায়গাতে, 1 তো কনস্ট্যান্ট, তাহলে এখানটা শুধুমাত্র 1 পাওয়া যাচ্ছে। এখানে তো এইচ দিয়ে কোনো ভ্যারিয়েবল নেই, শুধুমাত্র 1 রয়েছে, তাই এইচ এর ভ্যালুটা আমাদের কোথাও বসাতে হয়নি, আনসার হচ্ছে 1। আশা করি বুঝতে পারলে যে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল আমরা কি করে ডেরিভেটিভটা করব, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের কি করতে হবে, এখানে যেরকম ধরো এক্স ইকুয়াল টু 1 এতে ডেরিভেটিভ করতে বলেছে, তো সেই কারণে কি করেছি, যতগুলো জায়গায় এক্স ছিল আমরা 1 বসিয়ে দিয়েছি, মানে এফ ড্যাশ এক্স কে লিখেছি এফ ড্যাশ 1, এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়েছি, এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়েছি। নেক্সট আমাদের এই এফ 1 প্লাস এইচ এর ভ্যালুটা বার করতে হবে, কি করব, এফ এক্স যেটা ছিল সেখানেতে এক্স এর জায়গায় 1 প্লাস এইচ বসিয়ে দেবো। আবার এফ 1 বার করতে হবে, কি করে বার করব, এফ এক্স এতে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলোকে এই জায়গাটায় বসানো হয়েছে। নেক্সট বাকি যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে লিমিটের মতন, মানে এই অংশটা হচ্ছে লিমিটের মতন। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে ভিডিওটাকে একবার ব্যাক করে দেখে নিও। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ 99x অ্যাট x ইকুয়াল টু 100। তো এখানে আমাদের এফ এক্স কত দেওয়া রয়েছে, এফ এক্স দেওয়া রয়েছে 99x, তো x ইকুয়াল টু 100 এ এফ ড্যাশ এক্সটা বার করতে বলেছে, মানে এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে এফ ড্যাশ 100 কত হবে সেটা বার করতে বলেছে। তো এফ ড্যাশ এক্স এর ফর্মুলা কি, এর ফর্মুলাটা কিছুক্ষণ আগে বলা হয়েছে, লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই হচ্ছে এইচ, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে আমাদের বার করতে হবে এফ ড্যাশ 100, এটা বার করতে হবে।
তো কি করব, লিমিট এইচ টেন্স টু 0, এখানে এক্স এর জায়গায় 100 বসে যাবে, তাহলে কত হবে এফ 100 প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ 100 বাই দিয়ে হচ্ছে এইচ। তো আমরা এফ 100 প্লাস এইচ এর ভ্যালুটা বার করছি। তো এফ এক্স কত ছিল, এফ এক্স ছিল 99x, তো এফ 100 প্লাস এইচ কত হবে, এখানটা হয়ে যাবে 99 ইন্টু 100 প্লাস এইচ, এটা হয়ে যাবে। তো মাল্টিপ্লাই করলে কত হবে 9900, আবার 99h, আবার এফ 100 কত হবে, এফ 100 হয়ে যাচ্ছে 99 ইন্টু 100, মানে এক্স এর জায়গায় 100 বসিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে 9900। নেক্সট আমরা কি করব, এই ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানটা পাওয়া যাবে লিমিট এইচ টেন্স টু 0, এফ 100 প্লাস এইচ, এই জায়গাটায় কত বসবে 9900 প্লাস 99h, 9900 প্লাস 99h, আবার মাইনাস দিয়ে এই জায়গাটায় কত বসবে, এখানটায় বসবে 9900 বাই দিয়ে রয়েছে এইচ, তাহলে এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, 99h বাই এইচ, 99h বাই এইচ, তো এখান থেকে এইচ কে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে 99। তো এখানে তো কোনো রকম ভ্যারিয়েবল নেই, এটা তো কনস্ট্যান্ট, শুধুমাত্র 99 রয়েছে, তাহলে এখানে আর এইচ এর ভ্যালুটা বসানোর দরকার নেই, তাহলে আনসারটা হচ্ছে 99। এখানটায় তো শুধুমাত্র 99 পড়ে রয়েছে, এটা তো হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো কোনো ভ্যারিয়েবল নেই, তাই আর এইচ এর ভ্যালুটাকে কোনো জায়গায় বসাতে হচ্ছে না, তাহলে আনসারটা হচ্ছে 99। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।